আমি এর আগেও এসেছি, খেলে গেছি। তাই এবার অন্য টাইপের, যে এবার প্লেয়ার হিসেবে নয়, যে অ্যাজ এ গেস্ট হিসেবে এসেছি। মাঠের কন্ডিশন দেখে খুব ভালো লাগলো, আর উইকেটও খুব ভালো। বালুরঘাটের ভালো। ক্রিকেটের ভবিষ্যৎ কি হতে পারে? এটা ভবিষ্যৎ ওরকম তো বলে বলে তো দেওয়া যায় না, যে আলটিমেটলি সবার কাছে সুযোগ সুবিধা আপ অ্যান্ড ডাউন থাকেই। কারণ তার মধ্যে কার ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী যে নিজের হার্ডওয়ার্ক করে এগিয়ে আসতে পারবে, স্টেপ বাই স্টেপ সে যদি কলকাতা যেতে পারে, তো কলকাতা গিয়ে সে আসল পরীক্ষার সামনাসামনি হতে পারবে। বালুরঘাটের স্টেডিয়ামের যে পিচ, আগামী দিনে কি বড় খেলা হতে পারার সম্ভাবনা রয়েছে? না, আমি শুনলাম যে অলরেডি এখানে রঞ্জি ট্রফি ম্যাচ হয়েছে, আর মনে হয় আরও আন্ডার-19 স্টেট ম্যাচও মনে হয় হয়েছে। তা উইকেট দেখে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে যে ইভেন্ট মোটামুটি বাউন্স আছে। তা ভালো ক্রিকেট খেলার জন্য সেটাই দরকার, তা সেটা কন্টিনিউ হলেই ভালো। জেলার ক্রিকেট উন্নয়নের জন্য কি করা দরকার বলে মনে করছেন? যত বেশি ম্যাচ খেলানো যাবে, যে এখন শুধু এইটা টুর্নামেন্টের ফাইনালের ম্যাচ এটা নয়, যে যত টুর্নামেন্ট হবে আর বেশি ওভারের ম্যাচ যত খেলবে, যদি পসিবল হয় দুদিনের ম্যাচ, 50 ওভার ম্যাচ, 40-45 ওভারের ম্যাচ, তারা যত বাচ্চারা খেলবে ওদের সবার একটা নিজের ট্যালেন্ট দেখানোর স্কোপ পায়। কিন্তু টি-20তে সেটা থাকে না, কারণ হচ্ছে সেই শর্টস খেলতে লাগে, সেই নিজের ট্যালেন্টটা বোঝানোর ঠিক জায়গা পাওয়া যায় না। এখন বাচ্চারা মানে প্রচণ্ড হারে মোবাইলে ব্যস্ত, খেলার বিষয়টা নিয়ে কি বলবেন বাচ্চাদেরকে? এখন দেখুন, যে সব যে সময় আমাদের সময় মোবাইল ছিল না জন্য হয়তো আমরা টাইম দিতে পেরেছি। এখন তাদের কাছে যে নিজের ভালোটা আগে বুঝতে পারবে, সেই জিনিসটা একটু স্যাক্রিফাইস তো করতেই হবে, কারণ ভালো জায়গায় যেতে গেলে যদি কিছু স্যাক্রিফাইস না করে তাহলে রিটার্নও আসবে না। সব জিনিসই আছে, এখন তাদের সব কিছু কন্ট্রোল বা ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাচ্ছে, বা কতখানি রেস্ট্রিকশনের মধ্যে আছে, কতখানি ফ্যামিলি থেকে হেল্প করছে, সেসব জিনিসগুলো দেখার জন্য সেগুলো ম্যাটার করবে। যে শুধু স্টুডেন্টদের উপর ছেড়ে দিলেই হবে না, বাদ বাকি জিনিসগুলো দেখতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।